নকল নোট পাচারকারী চাই গ্রেপ্তার মাটিয়া থানার পুলিশের হাতে। সব মিলিয়ে উদ্ধার প্রায় 34 লক্ষ টাকার নকল ভারতীয় নোট। এছাড়াও বিপুল পরিমাণ নোটের সাদা পেপার কাটিংও উদ্ধার করা হয় ধৃতের কাছ থেকে, কেননা আরও হয়তো নকল নোট ছাপা হতো। তবে বিপুল পরিমাণ নকল নোট সহ গ্রেপ্তারিতে দারুণ সাফল্য পেল বসিরহাটের মাটিয়া থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় মাটিয়া থানার খোলাপোতা এলাকায় অভিযান চালিয়ে 34 লক্ষ টাকার নকল নোট উদ্ধার করল পুলিশ। সেই সাথে গ্রেপ্তার করা হয় এক নকল নোটের কারবারিকে। বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র মাটিয়া থানায় এক সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃতের নাম শেখ আব্দুল করিম ওরফে রাজা। তার কাছ থেকেই উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণ নকল ভারতীয় নোট। একে গ্রেপ্তার করতে এবং ওই বিপুল পরিমাণ নকল ভারতীয় নোট উদ্ধার করতে অভিযান চালিয়েছেন স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া লক্ষ লক্ষ নকল নোটের ভেতর দেখতে পাওয়া যায় 2000, 500 ও 200 টাকার নোট। সব মিলিয়ে উদ্ধার করা সম্ভব হয়েছে প্রায় 33,56,300টি নকল নোট। পুলিশ আধিকারিক রাহুল মিশ্র আরও জানিয়েছেন, এর আগেও ধৃত শেখ আব্দুল করিমের নামে মাটিয়া থানায় চুরি ছিনতাইয়ের মতো একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে। এসবের পাশাপাশি বন্দুক উদ্ধারের মামলায় আজ থেকে 6 মাস আগে পুলিশের হাতে ধরা পড়েছিল। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা পেপার কাটিং। ওইসব সাইজ করে কাটা অজস্র সাদা পেপারগুলো দিয়ে আরও হয়তো নকল নোট ছাপানো হতো। অবশ্য ধৃতের সঙ্গে কোনো বাংলাদেশি যোগ আছে কিনা সেসবও খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ। রবিবার ধৃতকে মহকুমা আদালতে তোলা হয়, আর এ ব্যাপারে বিচারকের কাছে পুলিশি আবেদন জানিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজত চেয়ে। তবে যে ধরনের নকল নোট ওই কারবারির কাছ থেকে মিলেছে সেগুলো অনেকটা এই রকম। 2000 টাকার নকল নোটের পরিমাণ 1567টি, 500 টাকার নকল নোটের পরিমাণ 327টি এবং 200 টাকার নকল নোটের পরিমাণ 294টি। এ প্রসঙ্গে বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র, পুলিশ আধিকারিক মলয় মণ্ডল সহ পুলিশের প্রশাসনিক কর্তারা জানান, ইতিমধ্যেই এই নকল নোটের উৎস কোথায় সেটা বের করতে ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই সঙ্গে ধৃতের সাথে কোনো বাংলাদেশি যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছেন তারা। এছাড়াও এর পেছনে আরও কোনো বড় মাথা কাজ করছে কিনা সেটাও তদন্ত করে দেখতে চাইছেন তারা। আসলে রাজ্যে এক জায়গায় এত বিপুল পরিমাণ নকল নোট এর আগে উদ্ধার হয়েছে কিনা সেটা মনেও করতে পারলেন না তদন্তকারী পুলিশ আধিকারিকরা। জানা গেছে পুলিশ অবশ্য ধৃতের ভাই আব্দুল রেজাকেও আটক করেছে। তাহলে কি বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় নকল নোটের সিন্ডিকেট চলছে? তারই কেন্দ্রস্থলে ধৃত অভিযুক্তর বাড়ি। কারণ এত বিপুল পরিমাণ নকল নোট, বিশেষভাবে 500 ও 200 টাকার মোট 621টি নকল নোট তো বাজারে ছড়িয়ে পড়তেই পারত, আর ওই সব নোটে সমস্যায় পড়তেন সাধারণ মানুষ। ভাগ্যিস বাজারে এত নকল নোট ছড়িয়ে পড়বার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হলো ওই নকল নোটের কারবারি। এখন ওখানে প্রিন্টার ছিল না, শুধু পেপার আর কারেন্সি আমরা পেয়েছি। কোথায় প্রিপেয়ার করতো এখনো আমরা, এটা আমি এখন প্রিন্টার পাইনি, এখন বলতে পারছে না। আমরা এর সঙ্গে বসে রিমান্ড নিয়ে পরে বলতে পারবো। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।